মেসি শুধু গোল করেন না, তিনি আশা ফিরিয়ে দেন। গতকালকের ম্যাচে আবারও তিনি প্রমাণ করলেন কেন তিনি আলাদা। কারণ শেষ সময়ে আর্জেন্টিনার কামব্যাক করার দৃশ্য পুরো পৃথিবীর ফুটবল প্রেমীদের নাড়িয়ে দিয়েছে। স্কোরবোর্ডে লেখা ছিল আর্জেন্টিনা ৩ মিশর ২, কিন্তু ফুটবল কি শুধু স্কোরের গল্প, নাকি এমন কিছু গল্প থাকে যেখানে হেরে গিয়েও একটা দল কোটি মানুষের হৃদয় জিতে নেয়? সবাই বলেছিল আর্জেন্টিনা শেষ, কিন্তু লিওনেল মেসির টিম বলেনি, আর্জেন্টিনা বলেছিল এখনো সময় আছে। দলের অনেকে ভেঙে পড়েছিল, কিন্তু মেসি বলেছিল বিশ্বাস রাখো শেষ পর্যন্ত, এবং সেই বিশ্বাসটাই পুরো খেলা বদলে দিয়েছিল। কারণ যখন তুমি বিশ্বাস করো তখন তোমার শরীর বুঝে যায়। এটার বাস্তবতা যেন ফুটে উঠেছে গতকালকের ম্যাচের শুরু থেকে সবাই ধরেই নিয়েছিল আর্জেন্টিনা সহজেই জিতে যাবে। বিশ্ব চ্যাম্পিয়নের আত্মবিশ্বাস, তারকায় ভরা দল আর অসংখ্য সমর্থক। অন্যদিকে মিশর, তাদের কাছে ছিল না অত বড় নাম, শুধু ছিল বিশ্বাস, প্রতি বলের জন্য লড়াই, প্রতি মুহূর্তে নিজেদের প্রমাণ করার চেষ্টা। একটা সময় স্কোরলাইন হয়ে গেল রুদ্ধশ্বাস। মিশর বারবার ফিরে এলো, মনে হচ্ছিল আজকে হয়তো ইতিহাস লেখা হয়ে যাবে, কিন্তু শেষ বাঁশি বাজতেই জয় হয়ে গেল আর্জেন্টিনার ঘরে। মেসি ৮৩ মিনিটের মাথায় শট করলো, এমন বিশ্বাসে যে এটা গোল হবেই। এটা ভাগ্য নয়, বরং আত্মবিশ্বাস। রোমেরো হেটার করলো এমন সাহসে যে এটা গোল হতে পারে। এটা কৌশল নয়, এটা তার জেদ। অ্যানজো ফার্নান্দেজ শেষ মিনিটে দৌড়ালো এমন সংকল্পে যে এটা শেষ নয়, এটা হার মানার মতো নয়, এটা লড়াই। এবং এই তিনটি জিনিসের পার্থক্য শেষের ১১ মিনিটে বোঝা গিয়েছে। কিন্তু এখানেই আসল টুইস্ট। আজ যারা বলছে মিশর হেরে গেছে, হয়তো তারাই আগামীকাল বলবে এই দলটাই একদিন সবাইকে চমকে দিয়েছিল। সর্বশেষ মিশর অনেক ভালো খেলেছিল। অনেকে বলছে এটা ইতিহাসের অন্যতম বিতর্কিত ফুটবল খেলা। মিশরের খেলোয়াড়দের চোখে তখন জল, কারণ তারা জানতো এত কাছে এসেও স্বপ্নটা ছুঁতে পারল না। আর আর্জেন্টিনা, তারা উদযাপন করেছিল, কিন্তু তারাও বুঝেছিল এই জয় সহজে আসেনি। আপনার মতে এই দুই দলের মধ্যে জয়ী বিজয়ী এবং পরাজিতদের আসল নায়ককে? লিখুন এই ভিডিওর কমেন্ট বক্সে।